গোপালগঞ্জ থেকে সহকর্মী বাদল সাহা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাদল, এতজন শিক্ষককে একসাথে চাকরিচ্যুত করার পর ক্যাম্পাসের কোনো প্রভাব পড়েছে কিনা? শরীফ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একসাথে ১৭ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এটি কিন্তু একেবারে প্রথমবারের মতোই কিন্তু করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার আগে কিন্তু এরকম একসাথে এত শিক্ষককে চাকরিচ্যুত করার কোনো কিন্তু ঘটনা ঘটেনি। এটি কিন্তু প্রথম। ফলে কিন্তু কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটু বিরূপ প্রতিক্রিয়াই আসলে দেখা দিয়েছে। কারণ এই বিশ্ববিদ্যালয়টিতে কিন্তু শিক্ষক সংকট রয়েছে। ফলে যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু পড়ালেখার পাশাপাশি যে সেশন জট সেটিও কিন্তু তাদের ভাবনা চিন্তা ভাবনার মধ্যে রাখে এবং তারা আসলে এই যে শিক্ষাবর্ষ শেষ করতে পারবে কিনা সেটিও কিন্তু তারা চিন্তায় থাকে। ফলে একসাথে এত শিক্ষককে চাকরিচ্যুত করার ফলে তারা কিন্তু ভাবছে বা চিন্তা করছে বা আমাদেরকে জানিয়েছেন যে ফলে কিন্তু যে পড়ালেখার যে প্রভাব সেটি পড়বে এবং তাদের যে সেশন জট সেটি কিন্তু আরও দীর্ঘ হবে বলে কিন্তু তারা মনে করছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে ১৭ জন শিক্ষকের মধ্যে কিন্তু ১৬ জন শিক্ষক যে শিক্ষা ছুটি সেটি নিয়ে কিন্তু তারা বিদেশে অবস্থান করছেন এবং এই ছুটির মেয়াদ শেষ হওয়ার পর কিন্তু বারবার তাদেরকে চিঠি দেওয়া হয়েছে কর্মস্থলে যোগদান করার জন্য, কিন্তু তারা কর্মস্থলে যোগদান না করায় ৪৩তম রিজন বোর্ডের মাধ্যমে কিন্তু তাদেরকে এই ১৭ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তবে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে এই শিক্ষকদের চাকরিচ্যুত করা হলেও নতুন করে শিক্ষক নিয়োগ দিয়ে যে পড়ালেখার যে ধারাবাহিকতা সেটি কিন্তু বজায় থাকবে বলে তারা কিন্তু মনে করছেন। সব মিলিয়ে গোপালগঞ্জের কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু শান্ত রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত হওয়ার সবশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খবর জানাচ্ছিলাম আপনাদের।